5 বৎসর বয়সে সরস্বতী পূজার দিনে নবীন কুমারের হাতে খড়ি হলো। এই উপলক্ষে বেশ ধুমধাম হলো সিংহসদনে। বিম্ববতীর পিত্রালয়ের কারুর শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার শ্বশুর স্বামীও বিদ্যাচর্চা না করেও প্রভূত বিষয় সম্পত্তির অধিকার হয়েছেন। কিন্তু বিম্ববতীর দত্তক পুত্র গঙ্গানারায়ণ প্রধানত স্বীয় যত্নে আজ কৃতবিদ্য, এবং এই বিদ্যার গুণে সে বিনয়ী, সুশীল ও ধীরস্থির। গঙ্গানারায়ণকে প্রীতি করে না এমন কেউ নেই। বিম্ববতী পুত্রগর্ভে গর্বিত এবং গঙ্গানারায়ণের চরিত্রের ক্রমপরিণতি দেখেই তিনি বিদ্যাচর্চা সম্পর্কে আকৃষ্ট হয়েছেন। হিন্দু কলেজের পাঠ সমাপ্ত করে গঙ্গানারায়ণ এখন বিধুশেখরের নির্দেশ মতন পারিবারিক ব্যবসায় ও জমিদারি কাজে শিক্ষিত হচ্ছে। রামকমল সিংহ তো সব দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছেন। কমলা সুন্দরীকে নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন উত্তর ভারত পরিভ্রমণে। গত 5 মাস তার কোনো সংবাদই নেই। যতদূর জানা যায় তিনি বারাণসীতে এক বিশাল প্রাসাদ ভাড়া নিয়ে নিত্যগীতের আসরে মত্ত হয়ে আছেন। বিম্ববতী দেখেছেন কর্তাদের ধারা কিছুই বর্তায়নি গঙ্গানারায়ণের ওপরে। সে সুরাপান করে না। সন্ধ্যার পর জুড়ি গাড়ি হাঁকিয়ে গৃহ থেকে নির্গত হয়ে ভোর রাতে বাড়ি ফেরার যে রীতি, গঙ্গানারায়ণ তেমনটি করেনি একদিনও। যথাসময়ে অফিস দেখতে যায় এবং সন্ধ্যার পর বিদ্বান বন্ধুদের সঙ্গে নানা প্রকার তর্কে মেতে থাকে। এই গৃহের মজলিস কক্ষে এখন আর নুপুরের নিক্কণ কিংবা বোতল গেলাসের টন্নৎকার শোনা যায় না, বরং গঙ্গানারায়ণের বন্ধুরা সেখানে নানা রকম কেতাব থেকে উচ্চ কণ্ঠে পাঠ করে পরস্পরকে শোনায়। বিধুভূষণও গঙ্গানারায়ণের ওপরে খুব সন্তুষ্ট। হিন্দু কলেজে পাঠ নিয়েও সে ফিরিঙ্গি বনে যায়নি কিংবা দেবেন্দ্র ঠাকুরের হুজুগে দলে গিয়ে ভেড়েনি। তাছাড়া ইতোমধ্যেই 2 বার জমিদারি মহল পরিদর্শন করতে গিয়ে সে যথেষ্ট নৈপুণ্যের পরিচয় দিয়েছে এবং সুবন্দোবস্ত করে এসেছে। বিম্ববতী চান নবীন কুমারও তার জ্যেষ্ঠ ভ্রাতাকে অনুসরণ করুক। কর্তারা যা বিষয় বৈভব করে গেছেন তাতে তাদের 7 পুরুষ বিনা পরিশ্রমে চালিয়ে যেতে পারবে। সুতরাং বিষয় না দেখে যদি শুধু বিদ্যাচর্চা কিংবা ধর্ম অনুশীলনেও মেতে থাকা যায়, অন্তত সংসারে শান্তি আসবে। 2 ভ্রাতাই খুব ভাব। নবীন কুমারের জন্মের পর যে শঙ্কা বিম্ববতী ও তার স্বামীর মনে জেগেছিল তা অমূলক প্রতিপন্ন হয়েছে। গঙ্গানারায়ণ তার কনিষ্ঠ ভ্রাতাকে অতিশয় ভালোবাসে, আর নবীন কুমারও যতই দুরন্তপনা করুক সে গঙ্গানারায়ণের খুবই বশবর্তী, এবং একদিন সে গঙ্গানারায়ণের বন্ধুত্বের তর্কসভায় গিয়ে চুপটি করে বসে থাকে। নবীন কুমারের শিক্ষা সম্পর্কে বিম্ববতী বিধুশেখরের সঙ্গে আলোচনা করেছিলেন। এই গৃহে বিধুশেখর নিত্য আসেন এবং পরপুরুষদের মধ্যে একমাত্র সরাসরি বিধুশেখরের সঙ্গেই কথা বলেন বিম্ববতী। যখন নবম বর্ষীয়া কন্যা, সেই সময় নববধূ হয়ে এই বাড়িতে এসেছিলেন বিম্ববতী। আজ তার বয়স প্রায় 30 বৎসর। এই সুদীর্ঘকাল কত সুখ দুঃখের কথা হয়েছে বিধুশেখরের সঙ্গে। গত কয়েক বছর তো স্বামীর সঙ্গে বিম্ববতীর প্রায় দেখাই হয় না। তা নিয়ে অবশ্য কোনো ক্ষোভ প্রকাশ করে না বিম্ববতী, কারণ যেটুকু সময় রামকমল সিংহ গৃহে থাকেন তখন তিনি যেন বিম্ববতীর দাসানুদাস। গদগদ কণ্ঠে বলেন, বিম্ব, তুমি আমার লক্ষ্মী, তুমিই আমার জগৎধাত্রী, তোমার জন্যই আমার এত শখ হয়েছে। তুমি যদি রাগ করো তো বলো, আমি বাড়ির বাইরে 1 পা যাব না। তবে আমায় আর বিষয় দেখতে বলো না। আর যে কটা দিন বেঁচে আছি। সঙ্গে সঙ্গে বিম্ববতী বলেন, ওগো, না না, তোমার যা মন চাই তুমি করবে। বিধুশেখরের মত এই যে নবীন কুমার গৃহেই বিভিন্ন শিক্ষকের কাছে বিদ্যাভ্যাস করুক। সংস্কৃতের সঙ্গে সঙ্গে সেই ইংরেজিও শিখবে বই কি, কিন্তু সেজন্য তাকে সাহেব শিক্ষকদের স্কুলে পাঠাবার দরকার নেই। আজকাল ভদ্রঘরের অনেক যুবকও ইংরাজি শিখেছে। গঙ্গানারায়ণের বন্ধুদের মধ্যেও তো 2-1 গরিব অথচ মেধাবী ছাত্র আছে। তাদের কারোর উপর ভার দেওয়া যেতে পারে। বিম্ববতীর তাতে কোনো আপত্তি নেই। হাতেখড়ির দিন দীক্ষাচার্য হিসেবে বিধুশেখর 3 জন বিশিষ্ট ব্রাহ্মণকে আনবার ব্যবস্থা করলেন। আজকাল অবশ্য প্রকৃত ব্রাহ্মণ খুঁজে পাওয়া ভার। পয়সার লোভে অনেক ব্রাহ্মণই বিবেক ধর্ম বিসর্জন দিয়ে ধনীদের খোসামত করে। সংস্কৃত কলেজের সেক্রেটারি বাবু রসময় দত্ত বিধুশেখরের বন্ধুস্থানীয়। বাঙালি বা ভারতীয়দের মধ্যে বোধহয় তিনিই সর্বোচ্চ সরকারি কর্মে নিযুক্ত। তার বেতন 90 টাকা।
সাহেবদের কাছে রসময় দত্তের খুব প্রতিপত্তি। কিন্তু রসময় দত্ত ব্রাহ্মণ নন, তাকে আচার্য করা যায় না। সুতরাং ওই কলেজেরই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বৃদ্ধ রমমাণিক্য বিদ্যালঙ্কারকে একজন আচার্য হিসেবে মনোনয়ন করলেন বিধুশেখর। রসময় দত্তই বললেন আর একজনের কথা, তার নাম দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। এই মানুষটির সঙ্গে কথাবার্তা বলে বিধুশেখর মুগ্ধ হলেন। দুর্গাচরণ সত্যিই বিচিত্র প্রকৃতির মানুষ। ইংরাজি ও সংস্কৃতি দুই ভাষাতেই বিশেষ দক্ষতা আছে। একসময় হিয়া সাহেবের স্কুলে শিক্ষকতা করতেন, তারপর হঠাৎ শিক্ষকতা ছেড়ে মেডিকেল কলেজে ছাত্র হিসেবে ভর্তি হলেন। চিকিৎসাবিদ্যা উত্তম রূপে শিক্ষা করার পর তিনি দুস্থ আতুর মানুষদের চিকিৎসার সাহায্য দেন। আবার ফোর্ট উইলিয়াম কলেজের হেড রাইটার হিসেবেও নিযুক্ত। ইংরেজদের শিক্ষা বিজ্ঞান আহরণ করেও এর চলাচল খাঁটি দেশীয়দের মতো। এই প্রকার মানুষই বিধুশেখরের পছন্দ। এই দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় থাকেন তালতলায়। তার বাড়িতেই বিধুশেখরের পরিচয় হলো আর একজনের সঙ্গে। একেই তিনি তৃতীয় আচার্য হিসেবে মনোনীত করে ফেললেন। ইনি মেদিনীপুরের ব্রাহ্মণ, বয়সে যুবক এবং বিশিষ্ট পণ্ডিত হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন। তার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিছুকাল আগে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর পদবি পেয়েছেন। ইদানিং ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিতের কাজ করেন। যুবকটির চেহারা কদাকার, কিন্তু মুখমণ্ডলে আত্ম অভিমানের ছাপ প্রকট। বিধুশেখরের সঙ্গে পরিচয় হতেই ঈশ্বরচন্দ্র বললেন, মহাশয়কে আমি বিলক্ষণ চিনি, আপনার স্মরণ নাই, কিন্তু আপনার বাড়িতে গিয়ে একদিন এমন ভুরিভোজ খেতে হয়েছিল যে আজও সে কথা মনে হলে আতঙ্ক হয়। সে আপনার এক কন্যার বিবাহের সময়। আমাদেরই এক সতীর্থ আপনার জামাতা। বরযাত্রীদের খাইয়ে খাইয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টাই বুঝি আপনাদিগের রীতি। বিধুশেখর উচ্চ হাস করে উঠেছিলেন। কিছুক্ষণ রঙ্গালাপের পর বিধুশেখর অত্যন্ত বিনয় সহকারে বলেছিলেন, পণ্ডিত প্রবর, এই বাগদেবের পূজায় যদি আমার বন্ধু রামকমল সিংহের গৃহে পদধূলি দেন তবে আমি ধন্য হই। বন্ধুর একটি পঞ্চম বর্ষীয় সুলক্ষণ পুত্র আছে, সে আমারও পুত্রবৎস। আপনারা সেই দিন তাহাকে আশীর্বাদ করলে সে জ্ঞানপথের পথিক হতে পারে। দুর্গাচরণ বললেন, সেদিনও ভুরি ভোজনের ব্যবস্থা থাকবে তো? ঈশ্বরচন্দ্র বন্ধুকে বললেন, অমনি বুঝি নোলা শকশক করে উঠল। দুর্গাচরণ বললেন, ভাই, বামুনের ছেলে উত্তম আহারের সম্ভাবনা দেখলে চাঞ্চল্য ঘটবে না? এ কি একটা কথা হলো? বংশের অবমাননা হবে যে। ঈশ্বরচন্দ্র বিধুশেখরকে বললেন, এই উপলক্ষে বামুন পণ্ডিত যাচ্ছেন যখন, তখন শাল দোশালা বিদ্যায় দেবেন নিশ্চয়ই। বিধুশেখর বললেন, আজ্ঞে, সে তো আমাদের প্রথাই রয়েছে। ঈশ্বরচন্দ্র আবার বললেন, আর সোনাদানা? দুর্গাচরণ হাসতে হাসতে বললেন, ঈশ্বর, তুমি বোধহয় জানো না রামকমল সিংহ কত বড় ধনী। তেনার মনটাও খুব খোলাসা শুনেছি। সোনাদানা দিয়ে তোমায় ভরিয়ে দেবেন। বিধুশেখর বললেন, আমি এইটুকু বলতে পারি, আপনাদের কোনো প্রকার অসম্মান হবে না। আমার বন্ধু আপনাদের মর্যাদার যোগ্য জিনিসই দেবেন। ঈশ্বরচন্দ্র বললেন, দত্ত মহাশয়, দুর্গাচরণ বাবু অতিশয় পরিহাস প্রবণ। তিনি ঘুরিয়ে ফিরিয়ে ছাড়া কথা কইতে পারেন না। সেজন্যই আমার বিষয়টি আমি স্পষ্টক্ষরে বলি। আপনার বন্ধুপুত্রের হাতে খড়ির সময় উপস্থিত থাকতে রাজি আছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। সোনাদানা, শালদোশালা দূরে থাক, গুরু দক্ষিণা হিসেবেও আমাকে একটি পাই পয়সা দিতে পারবেন না। আমি 50 টাকা বেতন পাই, তাতেই আমার সংসার অতি উত্তম রূপে চলে যায়। কাহারও কাছ থেকে দান গ্রহণ করার প্রয়োজন হয় না। বিধুশেখর অভিভুক্তভাবে নির্বাক হয়ে রইলেন। ঈশ্বরচন্দ্র আবার বললেন, দুর্গাচরণ বাবুকেও আমি যথেষ্ট চিনি। উনি বেতন পান 80 টাকা। উহারও দান গ্রহণ করার প্রয়োজন দেখি না। সুতরাং আমরা কিছু লব না। এই শর্তে যদি রাজি থাকেন তবে আমরা যেতে পারি। এই উপলক্ষে যদি অর্থ ব্যয় করতে চান তবে কিছু দুস্থ ছাত্রকে সাহায্য করুন, সেটা কাজে দেবে। বিধুশেখর বললেন, আপনাদের যা অভিপ্রায় সেই মতোই হবে। দুর্গাচরণ বললেন, ঈশ্বর, তুমি আমরা আমরা বলে ঠিক করলে না। তুমি নিজে কিছু গ্রহণ করতে চাও না, বুঝলাম। আর আমার সম্পর্কেও শটান এমন বলে দিলে যে ইচ্ছা থাকলেও আমি চক্ষু লজ্জায় আর কিচ্ছু চাইতে পারবো না। কিন্তু উনি রামমাণিক্য বিদ্যালঙ্কারকেও আচার্য করেছেন, তাকে কেন বঞ্চিত করো? সে বুড়োর যথেষ্ট লোভ আছে আমি জানি। তাছাড়া বিদ্যালঙ্কারের মস্ত বড় সংসার, কতদিন আর চাকরি করতে পারবেন তার ঠিক নেই। তার অর্থের প্রয়োজন আছে। আমি বলি কি, ইহারা আমাদের 3 জনকে যা দিবেন স্থির করেছিলেন তার সবটাই বিদ্যালঙ্কারকে দিন।
ঈশ্বরচন্দ্র বললেন, এটা একটা ভারী কাজের কথা বলেছেন, তবে তেমনই করুন, কিন্তু কিছু দুস্থ ছাত্রকে সাহায্য করার কথাও ভুলবেন না। বিদুশেখর বুঝলেন তিনি যোগ্য ব্যক্তিদের কাছেই এসেছেন। ঈশ্বরচন্দ্র আবার বললেন, আরেকটি কথা, আমি দুগ্ধ জাতীয় কোনো খাদ্য খাই না, মাছ মাংসও পরিত্যাগ করেছি। আপনার গৃহে শুধু ফলাহার করব, অধিক কিছু খাবার জন্য পীড়াপিড়ি করবেন না। আপনাদের মতো বড় মানুষদের গৃহে একদিন আহার করলে পেটের পীড়া সারাতে 1 বৎসর লেগে যায়। দুর্গাচরণ বিদুশেখরকে বললেন, মহাশয়, এই ব্যাপারে কিন্তু আমি ঈশ্বরের সঙ্গে একমত নই। আমি পেটুক মানুষ, লুচি মন্ডাতে আপত্তি নেই। মহাসমারোহে সরস্বতী পূজা সম্পন্ন হয়ে গেল। বাহিরমহলের উঠানে সামিয়ানা খাটিয়ে সেখানে সব ব্যবস্থা হয়েছে। রামকমল সিংহ উত্তর ভারত থেকে এখনো ফেরেননি। গত সপ্তাহে তার এক দূত এসে আবার 1 কারি টাকা নিয়ে গেছে। সুতরাং সব দায়িত্ব বিধুশেখরের একার। অচেনা যে কেউ ভাববে তিনিই এই বাড়ির কর্তা। 3 ব্রাহ্মণ পাশাপাশি বসেছেন মকমলের আসনে। বালক নবীন কুমারকে সকাল থেকে উপবাসী রেখে স্নান করিয়ে কোরা পটব বস্ত্র পরিয়ে নিয়ে আসা হলো তাদের সামনে। প্রথমে রামমাণিক্য বিদ্যালঙ্কার নানা প্রকার মন্ত্রোচ্চারণ করে আশীর্বাদ করলেন তাকে। অধিকাংশ দাঁত নেই, বৃদ্ধ একেবারে ফোকলা, তাই কোনো কথাই প্রায় বোঝা যায় না। তারপর দুর্গাচরণ ও নবীন কুমারের মস্তকে স্পর্শ করে কয়েকটি মন্ত্র পড়ে আশীর্বাদ করলেন। নবীন কুমারের কোনরূপ আড়ষ্টতা নেই, সে তার অস্বাভাবিক তীব্র চোখ মেলে দেখছে ওদের। দুর্গাচরণ বললেন, এ বালকের মুখে প্রতিভার জ্যোতি আছে। আচার্যদের যে প্রণাম করতে হয় সেটা নবীন কুমারকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। দুপাশ থেকে গঙ্গানারায়ণ আর বিধুশেখর বারংবার বলছেন, প্রণাম করো, পণ্ডিত মশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করো। নবীন কুমার মুখ ফিরিয়ে শুধু তাকাচ্ছে, সে যেন জানেই না প্রণাম কাকে বলে। শেষ পর্যন্ত গঙ্গানারায়ণ তার হাত ধরে আচার্যদের পায়ে ছোঁয়ালো। ঈশ্বরচন্দ্র কোনো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করলেন না। তিনি বললেন, আসল হাতে খড়িই তো হলো না, খড়ি কই, স্লেট কই? স্লেট, পেন্সিল ও কয়েকখানি পুস্তক সরস্বতী মূর্তির পায়ের কাছে রাখা ছিল। সেসব পুস্তস্তবকের নিচে চাপা পড়ে গেছে। পুরোহিত সেগুলো হাতিয়ে বার করলেন। ঈশ্বরচন্দ্র নবীনচন্দ্রকে টেনে নিয়ে কোলে বসিয়ে বললেন, তোমার মুক্তার মতো হস্তাক্ষর হোক। এসো দিকি, আমরা দুজনে মিলে একটু লিখি। বালকের হাতে পেন্সিল ধরিয়ে দিয়ে নিজেও তার হাতটি চেপে ধরলেন। তারপর বললেন, প্রথমে ওপর থেকে নিচে এই একটা সোজা দাগ, এই এই, তারপর বাম দিকে তেকোনা করে 2টো দাগ, একটু ঘুরিয়ে অর্ধেক, তাই না? এবার ডান দিকে একটা শুন্ডি, এই। এবার কি হলো? এর নাম ক। নবীন কুমার বলল, ক। দুর্গাচরণ বললেন, ও কি ঈশ্বর? আগে অ আ না লিখিয়ে প্রথমে ব্যঞ্জন বর্ণ ধরালে? ঈশ্বরচন্দ্র বললেন, ওতেই হবে। প্রথম দিন কিছু একটা লিখলেই হয়। অ এর চেয়ে ক লেখা বালকদের পক্ষে সহজ। নবীন কুমার বারবার বলতে লাগলো, ক ক ক ক। তারপর ঈশ্বরচন্দ্র তার হাত ছেড়ে দিতেই সে নিজের স্লেটের উপর আঁকিবুকি কাটতে লাগলো। ঈশ্বরচন্দ্র দারুণ বিস্মিত হয়ে বললেন, এ কি, এ বালক কি আগেই লেখা অভ্যাস করেছে? গঙ্গানারায়ণ বলল, না তো। ঈশ্বরচন্দ্র বললেন, এ তো ক লিখতে জানে, এই যে একটা লিখেছে। অপর 2 ব্রাহ্মণ স্লেটের উপর উকি দিলেন। সত্যিই তো, ঈশ্বরচন্দ্র যে ক লিখে দিলেন, নবীনচন্দ্র তার পাশে আর একটি ক লিখে ফেলেছে। যতই আঁকাবাঁকা রেখা হোক, তবু ক বলে চেনা যায়। প্রথম দিনেই এমন লেখা কোনো বালকের পক্ষে সম্ভব নয়। বিধুশেখরও স্লেটখানি তুলে নিয়ে দেখলেন। চারপাশে আরো অনেকে ভিড় করে এলো। দূরে চিকের আড়ালে রয়েছে বিম্ববতী এবং অন্য রমণীরা। ঈশ্বরচন্দ্র স্লেটটা ফেরত দিয়ে বললেন, দেখি দেখি, আরেকটা লেখো তো। কোনো আপত্তি নেই, বালক আবার লিখে দেখালো। ঈশ্বরচন্দ্র বাঁ হাতের চেটো দিয়ে স্লেটটা একেবারে মুছে ফেলে বললেন, আর একবার লেখো তো। কি সুন্দর ছেলে, আর একবার লেখো। এবারে সকলেরই একেবারে স্তম্ভিত অবস্থা। নবীন কুমার সেই শূন্য স্লেটে কিছু না দেখেই আবার ক লিখেছে। দুর্গাচরণ প্রশ্ন করলেন, আপনারা সত্যি জানেন এ বালক আগে লিখতে শেখেনি? গঙ্গানারায়ণ ও বিদুশেখর দুজনেই বললেন, আগে না, হাতে খড়ির আগে কেউ কি লেখাপড়া শেখায়?
দুর্গাচরণ এবার নিজে স্লেটটা দিয়ে ইংরেজি এ আর বি অক্ষর দুটি লিখলেন। তারপর নবীন কুমারকে বললেন, ঠিক এই রকম দুটি পাশে লিখে দেখাও তো। নবীন কুমার যেন বেশ কৌতুক পেয়েছে। খুব মন দিয়ে পেন্সিল ঘষে সে এ এবং বি অক্ষর ফুটিয়ে তুলল। দুর্গাচরণ সব মুছে দিলেন। তারপর নবীন কুমার লিখে দেখাতে পারল। আর কোনো সন্দেহ রাখার উপায় নেই। বাড়ির কারুর কাছ থেকে যদি বা বাংলা অক্ষর লিখতে শিখেও থাকে, ইংরেজি অক্ষর শেখাবার মতো লোক কোথায় পাওয়া যাবে? দুর্গাচরণ বললেন, ভাই, শ্রুতিধরের কথা শুনেছি, কিন্তু এই বালক কি দৃষ্টি স্মৃতিধর? বিদুশেখর বললেন, এই শিশু জন্মের অতি অল্পকাল পর থেকেই নানা প্রকার বিস্ময়ের কাজ করেছে। এ হাঁটতে শিখেছে, কথা কইতে শিখেছে অন্য ছেলেপুলেদের চেয়ে অনেক আগে। হ্যাঁ রে গঙ্গা, ও ক মাসে কথা কইতে শিখেছিল রে? গঙ্গানারায়ণ পিছন ফিরে মায়ের দিকে চাইলো। সেখান থেকে অন্য লোক মারফত উত্তর এলো 8 মাসে। দুর্গাচরণ বললেন, আমি দেখেই বুঝেছি এ বালক ক্ষণজন্মা। বিদুশেখর গর্বিতভাবে বললেন, ওর কুষ্ঠিতেও আছে, ও বংশের মুখ উজ্জ্বল করবে। দুর্গাচরণ বললেন, এর দিকে নজর রাখবেন ভালো করে, স্বাস্থ্যের যত্ন নেবেন, দেখবেন যেন এ শিশু দীর্ঘজীবী হয়। গঙ্গানারায়ণ বলল, 1.5-2 বছর বয়স থেকেই ও অনেক রকম ছড়া বলতে পারে। একলা একলা ছড়া বলে বলে দরদালানে ঘুরে বেড়ায়। ঈশ্বরচন্দ্র বললেন, কই শুনি, একটা ছড়া বলো তো। গঙ্গানারায়ণ বললেন, বলো তো নবীন, একটা ছড়া বলো তো। নবীন কুমার অমনি চোখ বুজে বলল, তুমি প্রভু সৃষ্টিধর জগতের পতি, তোমা পানে সদা মোর যেন থাকে মতি। 3 ব্রাহ্মণ একসঙ্গে বাহাবা দিয়ে উঠলেন। ঈশ্বরচন্দ্র বললেন, বড় সুন্দর কণ্ঠস্বর, আর একটা বলো তো। এবার নবীন কুমার কণ্ঠস্বর চড়িয়ে বলল, এসো এসো চাঁদ বদনী, এ রসে নিরসে করুণা ধ্বনি। দুর্গাচরণ ও ঈশ্বরচরণ হেসে উঠলেও রামমাণিক্য বিদ্যালঙ্কার নাক কুচকালেন। তিনি বললেন, এসব আবার কোথা থেকে শিখলো? ঈশ্বরচন্দ্র বললেন, আর একটু বলো তো। আর জানো না? নবীনচন্দ্র আবার দুলে দুলে বলতে লাগলো, তোমাতে আমাতে একই অঙ্গ, তুমি কোমলিনী আমি যে রিঙ্গ, অনুমানে বুঝি আমি সে ভুজঙ্গ, তুমি আমার তার রতনমণি। আধো আধো বালকের কথা নয়, প্রায় সঠিক উচ্চারণ। শুনতে শুনতে একটা হাসির হুল্লোড় পড়ে গেল। এমনকি বিদুশেখরও হেসে ফেললেন। একমাত্র বিদ্যালঙ্কারী অসন্তুষ্ট হলেন একটু। ঠাকুর দেবতার সামনে এই কি অশ্লীল কথা, তাও এক বালকের মুখে। ঈশ্বরচন্দ্র বললেন, চেনা চেনা যেন মনে হয়, এই গান কার রচনা? দুর্গাচরণ বললেন, এ তো গোজলা গুঁয়ের গান, বহু পুরাতন, এদানি শোনা যায় না। ঈশ্বরচন্দ্র বললেন, এই শিশু এ গান শিখলে কেমন করে? গঙ্গানারায়ণ বলল, ভিখিরি বৈষ্ণব কীর্তনী বাড়িতে এলে আমার ভাইটি তাদের গান খুব মন দিয়ে শোনে, সে সব শুনে শুনেই শিখেছে। ঈশ্বরচন্দ্র বললেন, তাহলে তো এ বালক শ্রুতিধর বটে। দুর্গাচরণ বললেন, এমন আশ্চর্য শিশু আমি আগে আর দেখিনি তো বটেই, কোথাও শুনিনি পর্যন্ত। ঈশ্বর ওকে দীর্ঘজীবী করুক। তারপর উভয়ে মিলে নবীন কুমারকে প্রভূত আদর করতে লাগলেন। দূর থেকে দেখে বিম্ববতীর মন গর্বে ভরে গেল। পুত্রের ব্যাপার দেখে তার নিজের এখনো মাঝে মাঝে খটকা লাগে, কোন রকম অপ্রাকৃত কিছুর প্রভাব আছে কিনা। কিন্তু এত বড় গুণী ব্যক্তিরা তার পুত্রের এমন সুখ্যাতি করেছেন যখন, তখন আর কোনো চিন্তা নেই। ব্রাহ্মণদের এবার জলপান করানো হবে, নবীন কুমারকেও এখন খাওয়ানো দরকার। তাই গঙ্গানারায়ণ তাকে মায়ের কাছে দিয়ে যাওয়ার জন্য ভাইকে ক্রোড়ে তুলে নিল। নবীন কুমার জিজ্ঞেস করলো, দাদা, আমার হাতে খড়ি হয়ে গেছে? গঙ্গানারায়ণ বলল, হ্যাঁ, তোমার খুব ভালো হাতে খড়ি হয়েছে। তখন নবীন কুমার তীক্ষ্ণ জোরালো গলায় বলল, দাদা, দুলালের হাতে খড়ি হবে না? বিদুশেখর বিস্মিতভাবে বললেন, দুলাল? দুলাল কে? গঙ্গানারায়ণ নবীন কুমারের পিঠ চাপড়ে বলে উঠল, এখন খাবার খাবি, চল চল। নবীন কুমার কেঁদে উঠল, না, আমি যাব না। দুলালের হাতে খড়ি হবে, দুলালকে ডাকো, দুলালকে ডাকো। গঙ্গানারায়ণও জানে না দুলালকে। খানিকটা বিব্রত অবস্থায় সে নবীন কুমারকে নিয়ে দৌড়ে চলে গেল। মায়ের কাছে নামিয়ে দিয়ে সে জিজ্ঞেস করলো, দুলালকে মা? দেখো ছোটবাবু আবার কি বাতিক ধরেছে। ডিম্ববতী বললেন, কি জানি বাবা, নিচের যে ছেলেটি ওর সঙ্গে খেলে সেই নাকি। নবীন কুমার দুলালের নাম ধরে ডুকরে কাঁদতে শুরু করেছে।
তখন গঙ্গানারায়ণ ও বিম্ববতী দুইজনেই তাকে অনেক কষ্টে বোঝালেন যে হ্যাঁ হ্যাঁ হবে হবে, দুলালেরও হাতে খড়ি হবে, পরে হবে। ভিড়ের একেবারে পিছন দিকে ঠাকুরমণি তার পুত্রকে নিয়ে দাঁড়িয়েছিল। মনিব পুত্রের মুখে দুলালের নাম উচ্চারণ সেও শুনতে পেয়েছে, কিন্তু সে ভয় পেয়ে গেল। তার মন বলল এসব ভালো নয়, বাবুদের কোনো ব্যাপারের মধ্যেই থাকা ভালো নয়। ছেলেকে নিয়ে ঠাকুরমণি সরে গেল তাড়াতাড়ি। দুলাল চন্দ্রকে নবীন কুমার খুঁজে পেল বিকেলবেলা। স্লেট আর পেন্সিল সে সারাদিন আর কাটছাড়া করেনি, এগুলোকে সে নতুন খেলনা হিসেবে পেয়েছে। দুলাল, তুই হাতে খড়ি দিলিনি, তোর বিদ্যে হবে না। দুলাল চন্দ্র হাতে খড়ি মানে জানে না। সে দূর থেকে দেখেছিল সাদা রঙের হাঁসের উপর বসা সরস্বতী ঠাকুরের সামনে স্তূপ করা ছিল সন্দেশের পাহাড়। তার ভাগ্যে একটিও জোটেনি। আয়, আমি তোকে হাতে খড়ি শেখাবো। বস, আমার সামনে বস, হাঁটু গেড়ে বস। নিজে ঠিক ব্রাহ্মণ আচার্যদের ভঙ্গিতে পিঠ সোজা করে বসে বসে অবিকল তাদের নকল করে বলতে লাগলো, লেখ ক, ঘুড়ির অর্ধেক আর একটা শুন্ডি। তোকে আগে কেউ লিখতে শিখিয়েছে? লেখ এ বি, এবার আমায় প্রণাম কর। রামমাণিক্য বিদ্যালঙ্কার অকস্মাৎ পরলোক গমন করায় সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদটি খালি হলো। এই পদের জন্য দাবিদার অনেক, কিন্তু সাহেবরা বুঝেছে যে বৃদ্ধ পণ্ডিত বা গ্রামের টুলো বামুনদের দিয়ে শিক্ষালয় পরিচালনার কাজ ভালো চলে না। এই জন্য আধুনিক দৃষ্টিসম্পন্ন কোনো তেজস্বী ও উচ্চশিক্ষিত যুবকের প্রয়োজন। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সেরেস্তাদার ঈশ্বরচন্দ্র বছর 5 ধরে বেশ যোগ্যতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেছে। সেই জন্য শিক্ষা বিভাগের সেক্রেটারি ময়ের সাহেব ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবকে অনুরোধ জানালেন ঈশ্বরকে ছেড়ে দেবার জন্য। মার্শাল সাহেব রাজি হলেন সানন্দে। উভয় চাকরিরই বেতন একই, সেই 50 টাকা। তবুও ফোর্ট উইলিয়াম কলেজের চেয়ে সংস্কৃত কলেজে কাজ নেওয়ায় ঈশ্বরের বেশি আগ্রহ থাকাই স্বাভাবিক। ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতে হয় সাহেবদের, তারা বাংলা বা সংস্কৃত শেখে চাকরি রক্ষার কারণে। আর সংস্কৃত কলেজে পড়ানো হয় দেশীয় ছাত্রদের, এবং সেটি প্রকৃত বিদ্যা চর্চার স্থল। মার্শাল সাহেব ঈশ্বর পণ্ডিতের ওপর এমনই প্রীত ছিলেন যে ঈশ্বর ফোর্ট উইলিয়াম কলেজ পরিত্যাগ করার পর তার ভাই দীনবন্ধুকেই তিনি সেই জায়গায় বসালেন। সংস্কৃত কলেজের সেক্রেটারি রসময় দত্ত। ইনি নিজে সংস্কৃত তেমন কিছু জানেন না, কিন্তু ইংরেজি ভাষায় দক্ষ এবং সাহেবদের সঙ্গে উত্তম রূপে যোগাযোগ রক্ষা করতে পারেন বলে সংস্কৃত কলেজ পরিচালনার ভার পেয়েছেন। ঈশ্বরচন্দ্র হলেন তার সহকারী। বাবু রসময় দত্তের আরো 5 রকম কর্ম আছে। তাছাড়া তিনি ছোট আদালতের সাব জাজ। তিনি সর্বক্ষণ কলেজে থাকতে পারেন না, ঘন্টা 2-1 জন্য এসে ব্যবস্থাদি ঠিক মতন চলছে কিনা দেখে যান। ঈশ্বরচন্দ্র নিজে কলেজের পরিচালনার পদ্ধতি সম্পূর্ণ ঢেলে সাজাবার জন্য উঠে পড়ে লাগলেন। সংস্কৃত কলেজের ছাত্ররা পাঠ শেষ করবার পর বিদ্যাভূষণ, বিদ্যালঙ্কার, বিদ্যারত্ন, বিদ্যাসাগর ইত্যাদি পদবি পায়। ঈশ্বরচন্দ্রের আগেও 2-1 জন বিদ্যাসাগর হয়েছেন, পরেও হয়েছেন। ঈশ্বরচন্দ্র নিজের নাম লেখার সময় লেখেন ঈশ্বরচন্দ্র শর্মন, কিন্তু লোকে তাকে বিদ্যাসাগর বলে ডাকতে শুরু করেছে কয়েক বছর আগ থেকেই। সংস্কৃত কলেজে আসবার পর ওই নামেই তিনি পরিচিত হয়ে উঠলেন। নতুন চাকরি নেওয়ার পর একবার পিতামাতার সঙ্গে দেখা করবার প্রয়োজন। ঈশ্বরচন্দ্র তাই ভাইদের নিয়ে বেরিয়ে পড়লেন। কলকাতার বাসা থেকে সগ্রাম মেদিনীপুরে পৌঁছবার ব্যবস্থা অতি সরল, গাড়ি ঘোড়ার কোনো বালাই নেই। বউবাজার থেকে বেরিয়ে পদব্রজে হাটখোলার গঙ্গার ধারে এসে ফেরি নৌকোয় পার হয়ে গিয়ে উঠলেন শালিখায়। তারপর বাঁধা রাস্তা ধরে হন্টন। বৈশাখ মাস, যখন তখন ঝড় বৃষ্টির সম্ভাবনা, সেরকম হলে গাছতলায় বিশ্রাম। মশাট গ্রাম পর্যন্ত পৌঁছে রাস্তা ছেড়ে ঈশ্বরচন্দ্র সদল বলে নেমে পড়লেন মাঠের মধ্যে। কোনাকুনি পশ্চিম মুখে গেলে দূরত্ব সংক্ষেপ হয়। বর্ষার সময় রাস্তা ও মাঠ প্রায় একাকার হয়ে যায়, কোথাও কোথাও হাঁটু সমান কাদা ঠেলে এগোতে হয়। এখন অবশ্য মাঠঘাট শুকনো। ওনার দিন শেষে পৌঁছলেন রাজবল্লভ হাটে। এখানে দামোদর নদ পেরুতে হবে, সঙ্গে চিড়ে, গুড়, মুড়ি যা ছিল তা দিয়ে আহার সেরে নেওয়া হলো। দামোদর অতি ভয়ঙ্কর ও সুন্দর নদ। এখন গ্রীষ্মকাল, অধিকাংশ নদী নালারই
তেজ মরে যায়। কিন্তু দামোদর এই সময়ও তপস্যারত যোগীর মতো কৃষকায় হলেও সমান তেজস্বী। ভরা বর্ষায় এই নদ করাল রূপ ধারণ করে, দুপাশের 4-5 ক্রোশ জলমগ্ন হয়ে যায়। প্রতি বৎসরে বন্যা। সে রাত্রে নৌকো পাওয়া গেল না বলে ফিরে আসতে হলো রাজবল্লভ হাটে। এই গ্রামে রাত্রি যাপনের জন্য সরাইখানা আছে। ধনী ব্যক্তিরা পথিকদের জন্য মধ্যে মধ্যে এরকম সরাইখানা প্রতিষ্ঠা করে রেখেছেন। পথিকরা বিনা ব্যয়ে এখানে থেকে যান। ভোরে উঠে দামোদর পেরিয়ে আবার 5 ক্রোশ পথ হেঁটে এসে পৌঁছলেন পাতুল গ্রামে। এখানে ঈশ্বরচন্দ্রের কিছু আত্মীয় স্বজন থাকেন। তাদের সঙ্গে দেখা করে আবার বেরিয়ে পড়লেন নিজের গ্রামের উদ্দেশ্যে। এখান থেকে বীরসিংহা গ্রাম মাত্র 7 ক্রোশ। দুপুরে 2 ঘটিকার মধ্যেই ওরা পৌঁছে গেলেন বাড়িতে। আগে থেকে খবর দেওয়া ছিল না। অকস্মাৎ পুত্রদের উপস্থিত হতে দেখে বাড়িতে আনন্দের সমারোহ পড়ে গেল। ঠাকুরদাস চাকরি থেকে অবসর নিয়ে এখন গ্রামেই থাকেন। ফোর্ট উইলিয়াম কলেজে ঢোকার পরে ঈশ্বরচন্দ্র প্রায় জোর করেই পিতাকে চাকুরি ছাড়িয়েছেন। ঠাকুরদাস তখন মাইনে পেতেন 10 টাকা। তার সমবয়সীরা অবশ্য পরামর্শ দিয়েছিলেন, কাঁচা বয়সের ছেলের কথা এমন হুট করে কাজ ছেড়ে দেওয়া ঠিক নয়। ছেলে যদি পরে দুশ্চরিত্র হয়ে যায়, বাপ মাকে আর না দেখে, তখন ঠাকুরদাসকে আবার চাকরির খোঁজে দৌড়ে দৌড়ে ঘুরতে হবে। কিন্তু ঠাকুরদাস ততদিনে বুঝে গেছেন এ ছেলে ঠাকুর দেবতাদের বিশেষ ভক্তি করে না বটে, কিন্তু পিতামাতাই এর ঠাকুর দেবতা। 7 ভাইয়ের মধ্যে ঈশ্বরচন্দ্র সকলের জ্যেষ্ঠ। তিনি সবচেয়ে বেশি কৃতী হয়েছেন বলেই নয়, বাল্যকাল থেকেই তিনি জননীর বেশি প্রিয়। ঈশ্বর এসেছেন বলে ভগবতী অত বেলাতেই আবার রান্নাবান্না নিয়ে মেতে উঠলেন। ঈশ্বরচন্দ্রের পত্নী দিনময়ীও রান্নাঘরে ঢুকে বসে রইলেন শাশুড়ির সঙ্গে। স্বামী অনেকদিন পরে বাড়ি এসেছেন বটে, কিন্তু দিনের আলোয় স্বামীর সঙ্গে তার দেখা হবে না, সেরকম নিয়ম নেই। বাবা মায়ের সঙ্গে কুশল সংবাদ সেরে নিয়ে ঈশ্বরচন্দ্র বেরুলেন পাড়া বেড়াতে। প্রথমেই গেলেন কালীকান্ত চট্টোপাধ্যায়ের বাড়িতে। ইনি ঈশ্বরচন্দ্রের আদি শিক্ষক। প্রত্যেকবার বাড়ি আসার সময় ঈশ্বরচন্দ্র এর জন্য নতুন বস্ত্র কিনে আনেন। চট্টোপাধ্যায় মহাশয়ের স্বাস্থ্য ভগ্ন হয়েছে, দৃষ্টিশক্তিও ক্ষীণ। তবু তিনি একটু দৃশ্য দেখে চমকে উঠলেন। গৃহিণীকে ডেকে বললেন, ওগো, দেখে যাও, দেখে যাও পাগল ছেলের কাণ্ড। অদূরের মাঠে ছেলেরা জল কাদার মধ্যে কপাটি খেলছিল। ঈশ্বরচন্দ্র তাদের মধ্যে নেমে পড়ে লাফালাফি করছেন। গুরুমশাই ঈশ্বরকে ডাকাডাকি করতে লাগলেন। ঈশ্বর দূর থেকেই উত্তর দিলেন, দাঁড়ান, খেলাটি সেরে লই। খানিক বাদে ঈশ্বরচন্দ্র এলেন হাঁফাতে হাঁফাতে। গুরুমশাই বললেন, এ কি কাণ্ড দেখো, একেবারে বালকদের সঙ্গে মিশে বালক হয়ে গেলে। ঈশ্বরচন্দ্র বললেন, কলকাতায় তো আর খেলাধুলোর সুযোগ হয় না, গ্রামে এলেই আমার শরীর সুস্থ থাকে, নিয়মিত কবাডি খেললে উদরাময় হয় না। গুরুমশাই তার পত্নীকে বললেন, শোনো ছেলের কথা, এ এখন কি হয়েছে জানো? সংস্কৃত কলেজের সহকারী পরিচালক, দুবেলা সাহেবদের সঙ্গে কথা কইতে হয়। দেশের মাতা মাতা লোকের যেখানে ঠাঁই পায় না সেখানে। ঈশ্বরচন্দ্র হাসতে লাগলেন। গুরুপত্নী বললেন, আমাদের সেদিনের সেই ঈশ্বর, এই তো এইটুকুনি গুলটি মতন চেহারা ছিল, কি দুষ্টামিটাই না করতো, সে আজ এত বড়টি হয়েছে। ও ঈশ্বর, তোর বয়স কত হলো? ঈশ্বরচন্দ্র হিসেব কষে বললেন, এই তো 26-এ পড়লাম। তিনি বললেন, চেহারা দেখে কিন্তু বোঝা যায় না বাপু, সেই যেন ছোট্টটিই রয়েছিস। গুরুমশাই বললেন, হ্যাঁ রে ঈশ্বর, সংস্কৃত কলেজের ছেলেরা তোকে মানে। ঈশ্বরচন্দ্র বললেন, ফোর্ট উইলিয়াম কলেজে আমি সাহেব ছাত্রদের শায়েস্তা করেছি, আর এই নিরীহ ডাল ভাত খাওয়া ছেলেরা আমায় মানবে না? কথায় কথায় একটু বাদে কালীকান্ত জিজ্ঞেস করলেন, ক্ষীরপাই যাবি নাকি? তাহলে চল, আমিও তোর সাথেই যাই। পরশু আমায় সেই স্থলে যেতে হবে। ক্ষীরপাই গ্রামে ঈশ্বরচন্দ্রের শ্বশুরালয়। তিনি কদাচিৎ সেখানে যান। এখন তার স্ত্রী এখানেই রয়েছে, সুতরাং যাবার কোনো প্রশ্নই ওঠে না। ঈশ্বরচন্দ্র বললেন, আপনার শরীর তো দেখছি ভালো না, আপনি আবার অত দূরে যাবেন কি জন্য? কালীকান্ত বললেন, কি করি বল, আবার একটি বিবাহের সম্বন্ধ এসেছে, না করলেই নয়। ঈশ্বরচন্দ্র বিস্মিত হয়ে বললেন, বিবাহের সম্বন্ধ? কার? আপনার? কালীকান্ত বললেন, আর বলিস কেন, না করলে নয়, ওরাও ছাড়ে না। ঈশ্বরচন্দ্র বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলেন গুরুর দিকে। গুরুপত্নী পাশেই বসা, তার মুখেও কোনো ভাবান্তর নেই। কালীকান্ত চট্টোপাধ্যায় ভগ্নকুলীন, বহু বিবাহে আলস্য নেই। ঈশ্বরচন্দ্র ছেলেবেলা থেকেই জানেন এই কথা।
বাড়িতে এই একটি স্ত্রী। অন্যান্য গ্রামে স্ত্রীদের কাছে বৎসরে একবার করে টাকা আদায় করতে যান। সেই সব স্ত্রীদের বৎসরে একবার তিনি সহবাস দিয়ে ধন্য করেন বলে তাদের পিতামাতাকে অর্থ ব্যয় করতে হয় প্রত্যেকবার। এসব জানা সত্ত্বেও ঈশ্বরচন্দ্র আজ যেন গুরুকে নতুন ভাবে দেখলেন। তার সমস্ত শরীরে সঞ্চারিত হয়ে গেল ঘৃণা। গুরু হিসেবে যাকে শ্রদ্ধা করেছেন, মানুষ হিসেবে তিনি এত অশ্রদ্ধেয়। ইদানিং ঈশ্বর অনুভব করছেন খাঁটি মানুষ বড় দুর্লভ। লেখাপড়া তো শিখেছে অনেকেই, কিন্তু তাদের মধ্যেই বা খাঁটি মানুষ কজন? এই বৃদ্ধের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখনো বিবাহ করার শখ, জেনে শুনে আবার একটি মেয়ের সর্বনাশ করবে। ঈশ্বরচন্দ্রকে রুদ্ধবাগ দেখে গুরুমশাই নিজেই বললেন, কি করি বল, পাঠশালাটি এখন ভালো চলে না। আমার এই পক্ষেই 6টি ছেলে মেয়ে। এত বড় সংসার চালানো কি সহজ কথা? পুরনো শ্বশুর বাটি গুলান থেকেও আদায়পত্র আজকাল আর ভালো হয় না। রোজগারের একটা ব্যবস্থা করতে হবে তো। ঈশ্বরচন্দ্র জিজ্ঞেস করলেন, সে মেয়েটির বয়স কত? গুরুমশাই বললেন, 9 পার হয়ে গেছে। এত বড় বয়স্কা কন্যা। তার পিতা অতি ব্যস্ত হয়ে আমায় একেবারে হাতে পায়ে ধরেছে। টাকা পয়সাও এরা দেবে ভালো। ঈশ্বরচন্দ্র কড়া গলায় বললেন, 2 দিন পর আপনি চোখ বুঝলে সেই মেয়েটি যে কপাল পুড়বে। আর তার যদি বিবাহ না হয়, সমাজে তার বাপ মা পতিত হয়ে যাবে না? আপনার ছেলে স্ত্রীনাথ, সেও তো উপযুক্ত হয়েছে, তার সঙ্গেই এই কন্যার বিবাহ দিন না কেন? স্ত্রীনাথের আমি অন্যত্র বিবাহ ঠিক করেছি। তোকে বললুম না, টাকা পয়সার বড় টান যাচ্ছে। গুরুপত্নী সহস্তে প্রস্তুত চিরের মোয়া এনে দিলেন ঈশ্বরের জন্য, কিন্তু ঈশ্বর হাত জোর করে বললেন, মাপ করুন, এ বাড়িতে আমি জল স্পর্শ করব না। তারপর কালীকান্তের পা ছুঁয়ে প্রণাম করে বললেন, গুরুমশাই, আপনার সহিত এই আমার শেষ দেখা। এ বাড়িতে আর আমি কোনোদিনও আসব না। পিছনে ফিরে হন হন করে হাঁটতে লাগলেন ঈশ্বরচন্দ্র। গুরুমশাই তার ক্রোধের কারণ বুঝতে না পেরে বিস্মিতভাবে ডাকতে লাগলেন, ও ঈশ্বর, শোন, কি হলো? ও ঈশ্বর! ঈশ্বর আর দাঁড়ালেনও না, উত্তরও দিলেন না। তারপর থেকে সর্বক্ষণ ঈশ্বরের মন চঞ্চল হয়ে রইল। যারা নমস্য, যারা শ্রদ্ধেয় ব্যক্তি, তারাও এই প্রকার অন্যায় করে। তবে সাধারণ অশিক্ষিত বা কুশিক্ষিত ব্যক্তিরা তো এরকম করবেই, অথচ এর প্রতিবিধান করার কোনো ক্ষমতা তার নেই। এ কথা চিন্তা করে গায়ে যেন জ্বালা ধরে। তার মনে পড়ল তার ছাত্র অবস্থায় সংস্কৃত কলেজে তার ব্যাকরণ শিক্ষক শম্ভুনাথ বাচস্পতি পত্নী বিয়োগের পর সেই বৃদ্ধ বয়সেই আবার বিবাহ করতে উদ্যত হন। ঈশ্বরচন্দ্র তখন তাকে বলেছিলেন, এরূপ বয়সে মহাশয়ের বিবাহ করা পরামর্শ সিদ্ধ নয়। বাচস্পতি শুনলেন না, আবার এক বালিকাকে বিয়ে করে আনলেন। সেই থেকে ঈশ্বরচন্দ্র আর যেতেন না শম্ভুনাথ বাচস্পতির গৃহে। বাচস্পতি মাঝে মধ্যেই বলতেন, একটি দিনের জন্য তোমার মাকে দেখতে গেলে না। পেরাপেরিতে শেষ পর্যন্ত একদিন গেলেন তিনি, কিন্তু মেয়েটিকে দেখা মাত্র তার চোখ ফেটে জল এলো। নিজেকে কিছুতেই সামলাতে পারেননি। কিছুদিনের মধ্যেই মেয়েটিকে অকুল পাথারে ভাসিয়ে বাচস্পতি প্রস্থান করলেন পরলোকে। কালীকান্ত যে মেয়েটিকে বিবাহ করতে যাচ্ছেন, সেই মেয়েটিকে চক্ষেও দেখেননি ঈশ্বরচন্দ্র। তবু সেই মেয়েটির কথা ভেবে তার কান্না এসে গেল। জননী ভগবতী ও ঈশ্বরের ব্যবহার দেখে অবাক। এত যত্ন করে তিনি অন্ন ব্যঞ্জন প্রস্তুত করলেন, ঈশ্বরচন্দ্র তার কিছুই প্রায় খেতে চান না। জাল ফেলে পুকুর থেকে মাছ ধরা হয়েছে, বাড়ির গাভীর দুধে রাধা হয়েছে পায়সান্ন। পুত্র এত বড় সুসংবাদ বহন করে এনেছে, তারই জন্য এত আয়োজন। কিন্তু ঈশ্বর বললেন, মা, আমি শুধু 2টি ডাল ভাত খাবো, আর কিছু আমার মুখে রুচবে না। মা চোখ কপালে তুলে বললেন, ও মা, এ কি কথা, তুই খাবিনি কেন? তোর জন্য এত করলাম। ঈশ্বরচন্দ্র বললেন, মা, এতকাল আমরা ডাল ভাত খেয়েই তো মানুষ হয়েছি, সেই ডাল ভাত খেয়েই তো কত আহ্লাদ করলাম। এখন হঠাৎ বড় মানুষই করার প্রয়োজন তো দেখি না। মা, দেশে অনেক দুঃখী, তাদের কথা চিন্তা করলে আমার মুখে ভালো খাদ্য রোচে না। ভগবতী বললেন, তুই বড় কাজ পেয়েছিস, একদিন গরিব দুঃখীদেরও আমি পেট পুড়ে খাওয়াবো। ঈশ্বরচন্দ্র বললেন, মা, তোমাদের আশীর্বাদে আমি আর দীনবন্ধু 2 ভাইয়েই উপযুক্ত কাজ পেয়েছি। এখন আমাদের অবস্থা যদি কিছু ফিরে, তবে তা দিয়ে দেশ গায়ের কিছু উন্নতি ঘটাতে চাই। সে হবেক্ষণ, একদিন শখ করে রেঁধেছি, তুই খা তো এখন। ঈশ্বর একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, মা,
আমাদের কলকাতার বাসাবাড়ি যাওয়া আসার পথে আমি রোজ দেখি গোয়ালাদের দুধ দুইতে। বাছুরগুলানকে তারা দূরে বেঁধে রাখে। তারা করুণভাবে ম্যাঁ ম্যাঁ করে ডাকে, তবু তাদের একটু মাতৃস্তন পান করতে দেয় না। গরুর সব দুধ মানুষের চুরি করে নেয়, অথচ গোবৎসদের জন্যই তো দুধ, তাদের আমরা বঞ্চিত করি। এইসব দেখে শুনে দুধের প্রতি আমার অতি ভক্তি জন্মে গেছে। মাছ মাংস খেতেও আমার রুচি হয় না। ভগবতী রীতিমতো ভয় পেয়ে বললেন, ওমা, এমন অলক্ষণের কথা তো কখনো শুনিনি। দুধ মাছ মাংস না খেলে শরীর টিকবে? একেই তো তোদের কত খাটুনি। এক টুকরো ভাজা মাছ ভগবতীর নিচে পাত থেকে তুলে নিয়ে ঈশ্বরচন্দ্রের মুখের কাছে ধরে বললেন, খা, আমি বলছি খা। অন্য ভাইরা কৌতুক দেখার ভঙ্গিতে চেয়ে আছে। খাদ্য বিষয়ে দাদার এই নতুন বাতিকের কথা তারা জানে। দাদা দারুণ গোয়ার, একবার যা বলে সে কথা আর ফেরায় না। কিন্তু জননীর সঙ্গে কি দাদা যেতে পারবে? ঈশ্বরচন্দ্র মায়ের হাত থেকে মাছ ভাজাটি নিয়ে বললেন, মা, তুমি এত করে বলছো বলেই আমি এক টুকরো মাছ মুখে দিলুম, কিন্তু পায়েস সরিয়ে নাও। দুধের জিনিস আর আমি কিছুতেই খেতে পারবো না। ঠাকুরদাস কাছেই দাঁড়িয়ে হুক্কো টানতে টানতে শুনছিলেন সব। এবার তিনি বললেন, ও ঘাড় বেঁকাকে তুমি আর বেশি সিধে করতে পারবে না ব্রাহ্মণী, আর বেশি জোর করলে সব ফেলে উঠে যাবে। কয়েকদিন গ্রামে থেকে ঈশ্বরচন্দ্র আবার ফিরলেন কলকাতার দিকে। এবারে তার বড় মন খারাপ হয়ে গেছে। সেই 9 বছর বয়সে তিনি কলকাতায় চলে যান। তারপর থেকে প্রায় কলকাতাতেই থেকেছেন। মধ্যে মধ্যে ছুটিতে এসেছেন গ্রামে বেড়াতে। প্রত্যেকবারই গ্রামে এসে তার মন প্রফুল্ল হয়ে গেছে। বালকের মতন ফুর্তিতে গায়ে মেখেছেন দেশের ধুলোমাটি। কিন্তু এবারে তার মনে হলো গ্রামের মানুষের মধ্যে দুঃখ দারিদ্র কুসংস্কার যেন দিন দিন বাড়ছে। সামান্য স্বার্থ নিয়ে সবাই ব্যতিব্যস্ত, সামান্য কারণে দলাদলি। এসব দূর করার উপায় কি? একমাত্র শিক্ষা বিস্তারেই কিছু সুফল পাওয়া যেতে পারে। উপযুক্ত শিক্ষা মানুষের সামনে একটি দর্পণ তুলে ধরে, মানুষ তাতে নিজেকে চিনতে শেখে। কলকাতায় ফিরেই তিনি সংস্কৃত কলেজটির আমূল সংস্কার করার জন্য উঠে পড়ে লাগলেন। সংস্কৃত কলেজটি যেন হরিঘোষের গোয়াল হয়েছে। সরকার কলেজ খুলে দিয়েছে, যার যেমন খুশি কলেজটিকে ব্যবহার করে। ছাত্রদের কোনো বেতন লাগে না, তাই পড়াশোনার কর্মটিকেও তারা মনে করে যেন গোপাল ঠাকুরের ব্যাগার। যার যখন ইচ্ছা আসে, যার যখন ইচ্ছা যায়। যদিও পাকা ইষ্টকের ভবনে কলেজ বসে, তবু শিক্ষকগণ যেন সেই আগেরকার গাছতলার টোলের ধারাতেই অক্ষুণ্ণ রাখতে চান। কোনো শিক্ষক ক্লাসের মধ্যে চেয়ারে পা তুলে বসে তার কোনো প্রিয় ছাত্রকে ডেকে বলেন, বাপু হে, একটু বাতাস করো তো, কিছুক্ষণ ঘুমায় এলোই। কলেজে কোনো সাপ্তাহিক ছুটির দিন নির্দিষ্ট নেই। অষ্টমী ও প্রতিপদে সংস্কৃত অনুশীলন নিষেধ বলে ওই 2 তিথিতে কলেজ বন্ধ থাকে। দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যায় ও পূর্ণিমায় কোনো নতুন পাঠ শুরু করতে নেই। এমন রীতি কে স্থির করেছে তার ঠিক নেই, তবু চলে আসছে। ঈশ্বরচন্দ্র এসব প্রথা বন্ধ করে দিলেন। প্রত্যেক রবিবার কলেজ বন্ধ থাকবে। বাকি দিনগুলিতে যথা নিয়মে ক্লাস চলবে। শিক্ষক বা ছাত্র সকলকেই আসতে হবে 10:30টার মধ্যে। ক্লাসে কোনো শিক্ষক ঘুমালে তিনি নিজে গিয়ে তাকে জাগিয়ে দেন। অতিশয় নিদ্রাতুর কোনো শিক্ষককে হেসে পরামর্শ দেন, এবার থেকে সঙ্গে নস্য ডিব্বে রাখুন, ঘুমেলেই নাকে নস্য ঠুসে দেবেন। কলেজ ভবনের পেছন দিকে মালির ঘরের পাশে শৌচাগার। ছাত্ররা সেখানে যাবার নাম করে দল বেঁধে একসঙ্গে এসে নানা রকম রঙ্গরস করে। তাদের পাঠ্য রচনার মধ্যে আদি রসাত্মক শ্লোকের ছড়াছড়ি, সেগুলি আলোচনারও এটিই উপযুক্ত জায়গা। নতুন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিয়ম করলেন, একেবারে একজনের বেশি ছাত্র শৌচাগারে যেতে পারবেন না এবং যাবার সময় কাষ্ঠের পাশ দিয়ে যেতে হবে সঙ্গে। শিক্ষক বা ছাত্র কেউই আবেদনপত্র না পাঠিয়ে দিনের পর দিন অনুপস্থিত থাকতে পারবে না। মাসে একবার প্রত্যেক ছাত্রকে পরীক্ষা দিতে হবে এবং শুধু সংস্কৃত নয়, ছাত্রদের প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে শিখতে হবে বাংলায়, ইংরেজি ও অঙ্ক। ছাত্রদের নিয়ে বেশি সমস্যা নেই, কিছু কিছু সমস্যা দেখা দিল অধ্যাপকদের নিয়ে। অধিকাংশ বৃদ্ধ অধ্যাপকের কাছে ঈশ্বরচন্দ্র নিজে পড়েছেন, তারা তার গুরুস্থানীয়। ঈশ্বরচন্দ্র এখন তাদের উপরে কর্তা হয়ে বসায়, তারা সব নির্দেশ মানতে চান না। বিশেষত সকাল 10:30টার মধ্যে কলেজে এসে পৌঁছবার ব্যাপারটা বড়ই বাড়াবাড়ি মনে হয়।
গুরুস্থানীয় অধ্যাপকদের ঈশ্বরচন্দ্র মুখে কিছু বলতে পারেন না। ঠিক 10:30টার সময় তিনি দাঁড়িয়ে থাকেন কলেজের গেটে, হাতে একটা ঘড়ি। যেসব অধ্যাপক অনেক বিলম্ব করে পৌঁছন তারা দেখতে পান যে ঈশ্বরচন্দ্র একবার তাদের মুখের দিকে আর একবার ঘড়ির দিকে চেয়ে মুচকি মুচকি হাসছেন। একজন পণ্ডিত একদিন বোর্ডেই ফেললেন, ঈশ্বর, তুমি যে কিছু বলো না, টিপি টিপি হাসো, ওতেই বড় লজ্জা পায়। ঘাট মানছি বাপু, কাল থেকে ঠিক সময় করে আসবো। মাঝখানে একটা ঘটনায় ঈশ্বরচন্দ্র ছাত্রমহলে খুব জনপ্রিয় হয়ে গেলেন। হিন্দু কলেজ আর সংস্কৃত কলেজ সন্নিহিত ভবনে বসে। একদিন কোনো প্রয়োজনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গেলেন হিন্দু কলেজের প্রিন্সিপাল কার সাহেবের ঘরে। চরকায় মায়ের হাতে বোনা মোটা সুতোর ধুলি ও চাদর পরা, মাথার সামনে দিকে কামানো, পেছনে সুবৃহৎ শিখা। এমন চেহারার মনুষ্য দেখে কার সাহেব বসতে বললেন না, বরং নিজের পা দুখানি টেবিলের উপর তুলে দিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ পণ্ডিত, কি দরকার বলো। অপমানিত ও ক্ষুব্ধ হয়ে ঈশ্বরচন্দ্র ফিরে এলেন সেদিন। কারুকে কিচ্ছু বললেন না। কয়েকদিন পরেই একে সুযোগ পেয়ে গেলেন। পিছোপিছি দুই কলেজের পরিচালকদের প্রায়ই নানান কাজে কথাবার্তা বলতে হয়। সেদিন কার সাহেব এলেন সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে দেখা করতে। আগে থেকে খবর পেয়ে ঈশ্বরচন্দ্র টেবিলের উপর তার চটি পড়া পা দুখানি তুলে রাখলেন। তারপর কার সাহেবকে বসবার চেয়ার না দিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলো সাহেব, কি তোমার প্রয়োজন। রাগে ছটফটিয়ে ঘর থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন কার সাহেব। এই ঘটনাটাই নানাভাবে পল্লবিত হয়ে ছড়িয়ে পড়ল চতুর্দিকে, এমনকি ইংরেজ সমাজেরও কানে গেল। সংস্কৃত কলেজের ছাত্ররা এই কথা শুনিয়ে শুনিয়ে হিন্দু কলেজের ছাত্রদের দুও দেয়। কার সাহেব ঘটনাটিকে রসিকতা হিসেবে না নিয়ে শিক্ষা বিভাগের প্রধানের কাছে নালিশ জানালেন। তিনি বললেন, আর কোনো ইউরোপীয় হলে এই অপমান কিচ্ছুতেই সহ্য করত না। শিক্ষা বিভাগের সেক্রেটারি ময়েট সাহেব এলেন তদন্তে। ঈশ্বরচন্দ্র নিরীহ মুখে বললেন, আমি কিছু দোষ করেছি তা তো জানতাম না, আমি তো ভেবেছিলাম এটাই তোমাদের দেশের ভদ্রতা। কার সাহেবের মতো একজন মান্যগণ্য ব্যক্তি যদি টেবিলে চর্মনির্মিত জুতো শুদ্ধ পা তুলে দিয়ে বসে থাকেন, তাহলে আমার পক্ষে টেবিল থেকে পা নামিয়ে বসা কি অভব্যতা হতো না? ময়েট সাহেব হো হো করে হেসে উঠলেন। তারপর রিপোর্ট লিখলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সাহসী ও তেজস্বী পুরুষ আমি বাঙালিদের মধ্যে আর একজনও দেখি নাই। সেবার চাকরি টিকে গেলেও মাত্র 1 বছর 3 মাস পরে সংস্কৃত কলেজের চাকরিতে ইস্তফা দিলেন ঈশ্বরচন্দ্র। রসময় দত্ত ঈশ্বরচন্দ্রের গতিবিধি সুনজরে দেখছিলেন না। ঈশ্বরচন্দ্র ছাত্রদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন। কলেজের নানাবিধ সংস্কারের কারণে সাহেবগণ ঈশ্বরচন্দ্রের প্রশংসা করছেন। রসময় দত্ত মনে করলেন সাহেবদের কাছে তার নিজের সমাদর যেন কমে যাবে এতে। ঈশ্বরচন্দ্র তার অধ্যস্ত কর্মচারী, সুতরাং ঈশ্বরচন্দ্র খাটবেন, কৃতিত্বটা পাবেন তিনি, এরকমই সাধারণ হয়। কিন্তু এই যে বাঁশের চেয়ে কঞ্চি দর হয়ে যাচ্ছে। এবার রসময় দত্ত শক্ত হাতে হাল ধরলেন এবং ঈশ্বরচন্দ্রের সংস্কার প্রস্তাব বাতিল করে দিতে লাগলেন একটার পর একটা। কলেজটি আমূলভাবে ঢেলে সাজাবার একটি পরিকল্পনা রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র। সেটি রসময় দত্ত কিছুতেই পাঠাতে রাজি হলেন না শিক্ষা বিভাগীয় বড় সাহেবের কাছে। বিরক্ত হয়ে ইস্তফাপত্র পেশ করলেন ঈশ্বরচন্দ্র। সে কথা শুনে কলেজের কয়েকজন অধ্যাপক লিখিতভাবে রসময় দত্তকে অনুরোধ করলেন, এই কলেজের পক্ষে বিদ্যাসাগর মহা উপকারী, তাকে যেন যেতে না দেওয়া হয় কিছুতেই। রসময় দত্ত সেসব গ্রাহ্য করলেন না। তার ধারণা একটু চাপ দিলেই ঈশ্বরচন্দ্রকে নরম করা যাবে। এক কথায় ঈশ্বরচন্দ্র চাকরি ছেড়ে চলে এলেন। বন্ধু ডাক্তার দুর্গাচরণ বাড়িতে এসে বললেন, ওহে ঈশ্বরচন্দ্র, তোমার কাণ্ড দেখে যে সকলের তাক লেগে গেছে। এই বাজারে কেউ এত বড় চাকরি ছাড়ে? রসময় দত্ত কি বলেছেন জানো? ছোকরা এক কথায় চাকরি ছাড়লো, এরপর খাবে কি? ঈশ্বর হাসতে হাসতে উত্তর দিলেন, ওকে জানিয়ে দিও, দরকার হলে আলু পটল বেচে খাবো, মুদির দোকান দেব, তবু যে চাকরিতে মান থাকে না সে চাকরি আমি কখনো করতে যাব না। বিন্দুবাসিনী একটা স্বপ্ন দেখছিল। স্বর্গের নন্দনকাননে সে শুয়ে আছে গোলাপের পাপড়ি বিছানো তৃণশয্যায়। তার সামনে দাঁড়িয়ে এক জ্যোতিষ্মান পুরুষ, মাথায় সুবর্ণ কিরিট, মুখখানি অপরূপ হাস্যময়। বিন্দু চিনতে পারল, ইনিই তো জনার্দন রূপী বিষ্ণু স্বয়ং, যিনি সমস্ত জগতের পতি এবং বিন্দুবাসিনীর আরাধ্য। তিনি বিন্দুবাসিনীর দিকে হাত বাড়িয়ে ভুবনমোহন স্বরে বলে উঠলেন, উঠে এসো, কোন অভিমানে তুমি শুয়ে আছো? এই তো আমি দর্শন দিয়েছি।
শরীরে মানুষের স্পর্শ লাগতেই বিন্দুবাসিনী ঘুম ভেঙে ধর্মড় করে উঠে বসল। দারুণ চমকে গিয়ে বলল, এ কি তুই? গঙ্গানারায়ণ বিন্দুর খুব কাছে মাটিতে হাত রেখে ঝুঁকে বসে একদৃষ্টিতে দেখছিল বিন্দুর ঘুমন্ত মুখখানি, যেন একটি সাদা ফোঁটা পদ্ম, তাতে শারদ শিশিরের মতো কয়েকটি শ্বেতকণা। বিন্দুবাসিনী এখন পূর্ণ যুবতী, তার রূপ যেন ফেটে পড়ছে, কোমর পর্যন্ত নেমে এসেছে নিবিড় বর্ষার মেঘের মতো কেশভার। তার বুকে যৌবন যেন আপন আগমনের কথা জানান দিচ্ছে শব্দ করে, তার উরুর রেখাভঙ্গিমা পারস্যদেশীয় খড়গের মতন। অকৃত্রিম বিস্ময়ের সঙ্গে বিন্দু প্রশ্ন করল, এ কি গঙ্গা, তুই ঠাকুর ঘরে ঢুকেছিস যে? গঙ্গানারায়ণ বলল, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলুম বাইরে, তোর ঘুম ভাঙাতে চাইনি। কি অপরূপ লাবণ্যময়ী হয়েছিস তুই বিন্দু, তাই আমি আর মাথা ঠিক রাখতে পারলুম না। বিন্দু ঈষৎ হাসছে বলল, আহা হা, ঢং! তোর বউয়ের খবর কি? বাপের বাড়ি থেকে সে এসেছে? অন্যমনস্কভাবে গঙ্গানারায়ণ বলল, না। তাকে আর কতদিন বাপের বাড়িতে ফেলে রাখবি? তাকে নিয়ে আয় একবার, আমি একটু মনের মতো করে তাকে সাজায়। সে আসতে চায় না। ওমা, সে কি কথা! বাড়ির প্রথম বউ, সে আর কতদিন বাইরে বাইরে থাকবে? নতুন বউ পায়ে মল পরে ঝমর ঝমর করে সারা বাড়ি ঘুরে বেড়াবে, তবেই না আনন্দ। গঙ্গানারায়ণ বিন্দুর একখানে হাত ধরে আবেগাপ্লুত কণ্ঠে বলল, এখন তার কথা থাক বিন্দু, তুই একটু আমার পানে চা। বিন্দুবাসিনী গঙ্গানারায়ণের চেয়ে বয়সে সামান্য ছোট হলেও ভাবভঙ্গিতে যেন অনেকখানি বড়। 21 বছর বয়সে গঙ্গানারায়ণ জীবনে প্রতিষ্ঠিত এবং উচ্চ দায়িত্ব সম্পন্ন পুরুষ হয়েও বিন্দুর সামনে সে আচরণ করছে বালকের মতন। বিন্দুবাসিনী গঙ্গানারায়ণের আবেগভাব অগ্রাহ্য করে পুনরায় খুব স্বাভাবিকভাবে বলল, বাড়ির বউকে বেশি দিন বাপের বাড়িতে রাখা মোটেই কাজের কথা নয়। এবার লোক পাঠিয়ে তাকে নিয়ে আয়। 3 বছর হলো বিয়ে হয়েছে, এখন তো আর সে ছোট্টটি নেই। গঙ্গানারায়ণ অপ্রসন্নভাবে বলল, আজও সে বালিকা, আমার কোনো কথাই সে বোঝে না। সে তার মায়ের আদরিনী মেয়ে, এ বাড়িতে এলেই মায়ের জন্য কাঁদাকাটি করে, এখনো সে পুতুল খেলে। বিন্দুবাসিনী সহাস্যে বলল, তুই এবার নিয়ে আয়, আমরা তাকে সব শিখিয়ে পড়িয়ে দেব। এখন সে তোকে নিয়েই পুতুল খেলবে। মেয়ে মানুষের সবচেয়ে বড় পুতুল তো তার স্বামী। বিন্দু, সে কোনোদিনই আমার জীবন সঙ্গিনী হতে পারবে না। সে লেখাপড়া কিছুই শেখেনি, তুই শিখিয়ে পড়িয়ে দিবি? তুই এত বড় বিদ্বান হয়েছিস। আমি তোর সাথে বসে অনেক বই পড়ব, মনে আছে আমাদের একসঙ্গে মেঘদূতম পাঠের কথা ছিল? আজও তা হলো না। আমার আর লেখাপড়া, আমার মতন মেয়েরা লেখাপড়া করলে সে বাড়ির অকল্যাণ হয়। তোর সেই অভিমান এখনো আছে না বিন্দু? খুড়োমশাই তোর পড়া বন্ধ করে দিয়েছিলেন, এবার থেকে আমরা গোপনে একসাথে পড়বো আবার। আমার হাত ছাড়, বাইরে গিয়ে দাঁড়া। তুই ঠাকুর ঘরে ঢুকেছিস, কেউ যদি দেখে? বিন্দু, তোকে বিনে আমি বাঁচব না। মরণ! মাথায় বুঝি ভূত সে দিয়েছে? যা, বাইরে যা বলছি। কেউ দেখবে না, বাড়িতে কেউ নেই। আমি কায়স্থ বলে তুইও আমায় ঠাকুর ঘর থেকে তাড়িয়ে দিবি? কেন, কায়স্থ হয়ে জন্মেছি বলেই আমি কিসে অপবিত্র? সে কথার উত্তর না দিয়ে বিন্দু একটুক্ষণ উৎকর্ণ হলো। সে ঘুমিয়ে পড়েছিল, কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে সে টেরও পায়নি। ঘরের মধ্যে এখন আবছা আবছা অন্ধকার, সারা বাড়িটা নিস্তব্ধ মনে হয়। বিন্দু জিজ্ঞেস করলো, বাড়িতে কেউ নেই কেন? সবাই কোথায় গেল? গঙ্গানারায়ণ বলল, আজ শ্রীরামপুরে আমার বড় মামার বাড়িতে সকলের নেমন্তন্ন। তুই জানিস না? সবাই বেলাবেলি রওনা হয়ে গেছে। বিন্দুবাসিনী একটি সংক্ষিপ্ত দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে মুখ ফেরালো। গঙ্গানারায়ণকে সে তার মনের ভাব বুঝতে দিতে চায় না। সে বিধবা, তাকে তো কোথাও নিয়ে যাওয়া হবে না, তাই কোন দিন কবে নেমন্তন্ন থাকে সে কথা তাকে জানাবারও প্রয়োজন মনে করে না কেউ। ক্রমে ক্রমে এ বাড়ির অনেকেই তার অস্তিত্ব সম্পর্কে বিস্মৃত হয়ে যাচ্ছে। সে 3 তলার ঠাকুর ঘরে নির্বাসিতা। আবার মুখ ফিরিয়ে বিন্দুবাসিনী জিজ্ঞেস করলো, সবাই গেছে,
তুই যাসনি কেন? গঙ্গানারায়ণ বলল, আমার যে জ্বর, তুই তো আমার খবরও রাখিস না। 3 দিন ধরে আমি জ্বরে শুয়েছিলাম। নারীদের চিরকালীন স্বভাববশত অসুখের কথা শুনেই বিন্দুবাসিনী ঈষৎ ব্যাকুল হয়ে গঙ্গার কপালে হাত ছুঁয়ে বলল, ওমা, এখনো জ্বর রয়েছে দেখছি। তুই এ জ্বর গায়ে বেরিয়ে এলি? উদ্বিগ্ন যৌবনা বিন্দুকে এত কাছে পেয়ে গঙ্গানারায়ণ আর স্থির থাকতে পারল না। তাকে আলিঙ্গন করে বুকে টেনে নিল। রীতিমতন ভয় পেয়ে বিন্দু বলল, এ কি গঙ্গা, তুই কি পাগল হয়ে গেলি? জ্বরের জন্য তোর বিকার হয়েছে। ছাড়, ছাড় আমাকে। না, আমি আর তোকে কোনো দিন ছাড়বো না। তোর মাথায় পাপ ঢুকেছে গঙ্গা। তুই ঠাকুরের সামনে, ছি 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 ছি, আমার মরে যেতে ইচ্ছে করছে। তুই আমাকে ছাড়, নইলে আজই আমি আত্মঘাতিনী হব। বিন্দুবাসিনীর এই মুক্তি পাওয়ার চেষ্টার মধ্যে কোনো প্রকার ছলাকলা নেই বুঝতে পেরে গঙ্গানারায়ণ ছেড়ে দিল তাকে। আহত কাতর কণ্ঠে বলল, বিন্দু, তুই সত্যিই আমায় চাস না? বিন্দুবাসিনী বলল, আমার এই জনার্দন রয়েছে, আমি কি আর অন্য কোনো মানুষকে চাইতে পারি? গঙ্গানারায়ণ সরশেষে মূর্তির দিকে হাত বাড়িয়ে বলল, আমি ভেঙে ফেলবো এই পাথরের ঠাকুর। বিন্দুবাসিনী তার হাত চেপে ধরে বলল, তুই কি সত্যিই পাগল হলি? এসব কথা তো তোর মুখে কখনো শুনিনি। তোর কি হয়েছে, আমি সব বলতো। গঙ্গানারায়ণ বলল, আমি কদিন জ্বরে পড়েছিলাম, আমার কিচ্ছুই ভালো লাগছিল না। আমার বন্ধুরা এসেছিল, তাদের সঙ্গও আমার ভালো লাগেনি। মা বলেছিল বাগবাজার থেকে লীলাবতীকে আনবেন। আমি বলেছিলাম, থাক মা, সে পুতুল খেলা নিয়ে আছে, থাক। আমি তো সেবা চাইনি, আমি চেয়েছিলাম সাহচর্য। লীলাবতী তো আমায় তা দিতে পারে না, সে এখনো অবোধ বালিকা। আমার খুব অভিমান হচ্ছিল, তুই আমাকে ভুলে গেছিস। আমি কি তোকে কখনো ভুলতে পারি গঙ্গা? আমার আর কি আছে যে তোকে ভুলবো? এই যে বললি তোর জনার্দন আছে, কিন্তু আমার আর কেউ নেই। আমি অনেক ভেবে দেখেছি, তুই দূরে থাকলে আমি কিছুতেই শান্তি পাবো না। আমার কোনো আশ্রয় নেই, অথচ তুই বারবার আমাকে ঠেলে দিস। কেন বিন্দু, কেন? আমার জন্য তোর টান হয় না? চল গঙ্গা, আমরা ঠাকুর ঘরের বাইরে যাই। তুই এখনো ভাবছিস আমি এখানে থাকতে তোর জনার্দনের ঘর অপবিত্র হয়ে যাবে? আমি সত্যিই একদিন ভুঁয়ে আছড়ে তোর এই ঠাকুরকে ভেঙে ফেলবো। তুই বুঝি ব্রহ্মদের দলে নাম লিখিয়েছিস? শুনলুম তুই দেবেন ঠাকুরের বাড়িতে যাতায়াত করিস আজকাল। তোকে কে বললে? তুই ভাবিস আমি তোর খবর রাখি না, কিন্তু আমি সব খবরই রাখি। শুধু আমি কাছে এলেই দূরে ঠেলে দিস। আজ আমি তোকে ছাড়বো না, আজ আমাকে বাধা দেবার কেউ নেই। ছি, বাড়িতে কেউ নেই বলেই বুঝি তোকে চোরের মতো আসতে হবে? তুই তো রাজা, তুই যেখানে যাবি রাজার মতো যাবি। তোর কত যাবার জায়গা আছে, আমি দূরেই থাকবো, সেই তো আমার নিয়তি। আমি নিয়তি মানি না, তুই মানিস না, কিন্তু আমায় মানতেই হবে, আমি যে স্ত্রী লোক। এই কথা বলেই বিন্দু হাসল, তার কণ্ঠে একটুও দুঃখের সুর নেই। ইতোমধ্যে ঘরের মধ্যে অন্ধকার গাঢ় হয়েছে, গবাক্ষের বাইরে আকাশে জ্যোৎস্না আধার। তুই হাসলি কেন? আমরা একসঙ্গে পড়াশুনো করতুম, তোর মনে আছে? হঠাৎ পণ্ডিত মশাই একদিন বলেছিলেন আমি আর বালিকা নেই, আমি স্ত্রী লোক। তখন অবাক হয়েছিল, রাগও ধরেছিল খুব, কিন্তু এখন তো সত্যিই আমি স্ত্রীলোক। স্ত্রীলোকের অনেক কিছুই করতে নেই, এমনকি ছেলে বয়সের খেলার সাথী যে তুই, সে তুইও এখন আমার কাছে পরপুরুষ। তোর কাছাকাছি আমায় বসতে নেই। তুই এটা বুঝিস না? না, আমি বুঝবো না। বিন্দু, আমি তোকে চাই, এ জন্মে নয়, হ্যাঁ এ জন্মেই। গঙ্গানারায়ণ আবার বিন্দুবাসিনীর দু বাহু চেপে ধরে তার সুমেরু পর্বত সুদর্শন স্তনের উপর ব্যাকুল মুখখানি চেপে ধরল। নিঃশ্বাস রোধ করে শরীর শক্ত করে রইল বিন্দু। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, ছাড়, আমাকে একবার ছাড়। আগে আমার একটা কথা শোন, আমি আর তোর কোনো কথা শুনবো না। তুই একবার ছাড়, তারপর তোর সব কথা আমি শুনবো। গঙ্গানারায়ণ ছেড়ে দিতেই বিন্দুবাসিনী ঝটটি উঠে পড়েই ছুটল ঘরের বাইরে। গঙ্গানারায়ণও তৎক্ষণাৎ তাড়া করে গেল তাকে। নিচের তলার দাসদাসীরা কেউ উপরে আসবে না, দ্বিতল ত্রিতল সম্পূর্ণ ফাঁকা। বিন্দুবাসিনী কোথায় লুকোবে?
নিচে যাবার সিঁড়িতে পৌঁছবার আগেই গঙ্গানারায়ণ তাকে ধরে ফেলবে বুঝতে পেরে সে ছুটতে লাগলো ছাদের দিকে, যেন বাল্যকালের মতো পরস্পরকে ধরার খেলা। এককালেই দুই শিশু খেলুড়ে এইরকম ভাবে ছাদে ছুটোছুটি করত। তবে তখন সব খেলাই ছিল উদ্দেশ্যহীন, কিন্তু দুই যুবক যুবতী আধো অন্ধকার ছাদে সে প্রকার অনাবিল উদ্দেশ্যহীন খেলা আর খেলতে পারে না। গঙ্গানারায়ণ অচিরেই ধরে ফেলল বিন্দুবাসিনীকে। সবলে তাকে নিজ শরীরের সঙ্গে চেপে ধরে খ্যাপার মতো তারা সারা মুখে চুম্বন বর্ষণ করতে লাগলো। একবার ক্ষণেকের জন্য গঙ্গানারায়ণ নির্বৃত্ত হতেই বিন্দু বসে পড়ল তার পায়ের কাছে, গঙ্গানারায়ণের জানু ধরে। এতক্ষণ বাদে এই প্রথম সে ব্যথিত গলায় বলল, গঙ্গা, আমি পাপ করতে পারবো না, কিছুতেই পারবো না। তুই আমার বন্ধু হয়েও এমন সর্বনাশ করবি? গঙ্গানারায়ণ বলল, পাপ? এই যদি পাপ হয় তবে পুণ্য কি? লোকে যাকে পুণ্য বলে তার সবকিছু আমি পরিত্যাগ করতে রাজি আছি। আমার যথাসর্বস্বের বিনিময়েও আমি তোকে চাই। এ কি পাপের চাওয়া? বিন্দু বলল, তুই এসব আর আমাকে বলিসনি। এই জন্মটা আমার এইভাবেই যাবে। আশীর্বাদ কর যেন পরের জন্মে তোকে আমার নিজের করে পেতে পারি। গঙ্গানারায়ণ নিজেও হাঁটু কেড়ে বিন্দুর মুখোমুখি বসে পড়ল। পরজন্ম আছে কিনা কে বলতে পারে? তার জন্য এই জন্মটাই নিজেকে বঞ্চনা করা মূর্খামি নয়? আর বিন্দু, এই দেশ কিংবা এই সমাজের বাইরেও অন্য দেশ, অন্য সমাজ আছে। চল আমরা সেরকম কোনো স্থলে চলে যাই, সেখানে কেউ আমাদের চিনবে না। বিন্দু বলল, কিন্তু আমরা কি নিজের কাছ থেকে পালাতে পারবো? আমি নিজেই যে জানি এটা পাপ। না, পাপ নয়। গঙ্গা, তুই আমাকে ছাড়, আমি পারবো না, কিছুতেই পারবো না। বিন্দু, তোকে আমি ছাড়তে পারি না। তোর এই অনিন্দ সুন্দর কান্তি, এমন দেবীর মতো মুখের শোভা, আমার বুকে তুই আগুন জ্বালিয়েছিস বিন্দু। গঙ্গানারায়ণ ফের বিন্দুকে বক্ষে টানতে যেতেই বিন্দু দুহাতে তাকে বাধা দিয়ে বলল, তুই যদি আমার উপর জোর করিস তবে তুই শুধু আমার শরীর পাবি, মন পাবি না। আর আজ রাতেই আমি গলায় ফাঁস দেব। তুই তো আমার জেদ জানিস। গঙ্গানারায়ণ বিন্দুকে ছেড়ে দিয়ে তীক্ষ্ণভাবে বিন্দুর মুখখানি পরীক্ষা করতে করতে বলল, এমন? সত্য করে বলতো, অপর কারোর উপর তোর মন মজেছে? ছি, অমন কথা বলতে নেই গঙ্গা। বিন্দু, তুই আমাকে চাস না? এমন নোংরা কদর্য ভাবে তোকে আমি চাই না। আমার কাছে তুই থাকবি শুদ্ধ, সুন্দর, জ্যোতির্ময় রূপে। উঠে দাঁড়িয়ে গঙ্গানারায়ণ বলল, আমি চললুম, আর আমি তোর কাছে কোনোদিন আসবো না। বিন্দুবাসিনী কোনো উত্তর দিল না। গঙ্গানারায়ণ আবার বলল, আমার মাথার মধ্যে কেমন আগুন জ্বলছে, তুই কিছুই বুঝলি না? জানি না এখন কিসে শাস্তি পাবো। আমাকে না দেখলেই তুই খুশি হোস তো? আমি আর আসবো না তোর কাছে। বিন্দু এবারও কোনো কথা বলল না। ছাদের আলছেতে হেলান দিয়ে বসে রইল, হাঁটুতে চিবুক ভর দিয়ে। গঙ্গানারায়ণ পিছন ফিরে ক্ষুব্ধভাবে চলে গেল। সিঁড়িতে তার পদশব্দ হতে লাগলো, তবু কেউ তাকে ফিরে আসবার জন্য ডাকলো না। পথ দিয়ে সে পদব্রজে ধাবিত হলো নিজের বাড়ির দিকে। এই গৃহ শূন্য। কারোর সঙ্গে কথা বলে যে সে তার মস্তিষ্ক জুড়াবে তার উপায় নেই। অথচ বন্ধু বান্ধব কারো কাছে যেতেও তার ইচ্ছে হলো না। শান্ত মৃদু স্বভাবের গঙ্গানারায়ণ আজ অত্যন্ত চঞ্চল ও উদ্ভ্রান্ত। শহরে স্ত্রীলোকের অভাব নেই। ইচ্ছে হলে গঙ্গানারায়ণ এখনই জুড়ি গাড়ি হাঁকিয়ে কোনো রূপসী সঙ্গীত পটীয়সী বারঙ্গনার গৃহে গিয়ে উপস্থিত হতে পারে। তার এখন অর্থেরও অভাব নেই। কিন্তু বিন্দুবাসিনী ছাড়া আর কোনো রমণী তাকে আকৃষ্ট করতে পারে না। বিন্দু তার জীবনে শুধু নারীর প্রয়োজন মেটাবে না, বিন্দু তার চেয়েও বেশি অনেক কিছু। সেই বিন্দু তাকে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিল। সেই সন্ধ্যাকালে নিজের শয্যায় শুয়ে ছটফট করতে লাগলো গঙ্গানারায়ণ। গঙ্গানারায়ণের এই চাঞ্চল্য এর পরের কয়েকদিনেও কমলো না একটুও। অথচ মন শান্ত করা দরকার। অনেকটা শান্তি পাওয়া যায় দেবেন্দ্রবাবুর কাছে গিয়ে তার মুখনিসৃত বাণীগুলো শুনলে। তার কলেজ জীবনের সহপাঠী রাজনারায়ণ বসু এখন দেবেন্দ্রবাবুর তত্ত্ববোধিনী সভার অধীনে উপনিষদ অনুবাদকের চাকুরি করে। একসময় রাজনারায়ণ অতিরিক্ত মদ্যপান শুরু করেছিল।
এখন কিছুটা শুধরেছে। রাজনারায়ণ একসময় ছিল সংশয়বাদী, সকল ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। এখন যেন তার মন খানিকটা ফিরেছে ধর্মপথে। দেবেন্দ্রবাবু উপনিষদের শ্লোকগুলি পাঠ করে তারপর তার অর্থ ও ব্যাখ্যা বুঝিয়ে দেন। সেই শুনে শুনে রাজনারায়ণ এই শ্লোকগুলো ইংরেজিতে অনুবাদ করে। উপনিষদের দুরূহ শ্লোকগুলি দেবেন্দ্রবাবু এমনই প্রাণোচ্ছল ও সুললিত ভাষায় ব্যাখ্যা করেন যে তা শুনবার জন্য অনেকেই সেখানে ভিড় করে। গঙ্গানারায়ণ একদিন তার বন্ধু রাজনারায়ণের সঙ্গে গিয়ে দেবেন্দ্রবাবুর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। দেবেন্দ্রবাবুও তাকে প্রীতির চক্ষে দেখেন। কয়েকদিন সেখানে গিয়েও গঙ্গানারায়ণের মন শান্ত হলো না। ধর্ম, দর্শন, সমাজ, সংস্কার কিছুই যেন তার ভালো লাগে না। মন সর্বক্ষণ বিন্দুর সান্নিধ্যে যাওয়ার জন্য ছটফট করে। নিজেকে শাস্তি দেবার জন্য সে জমিদারি পরিদর্শনে চলে গেল কুষ্টিয়ায়। সেখানে পৌঁছেই বুঝলো সে আরো ভুল করেছে। কলকাতায় তবু বরং একটু সান্ত্বনা ছিল, বিন্দু অদূরেই আছে। ইচ্ছা করলেই সে ছুটে গিয়ে বিন্দুকে একবার দেখে আসতে পারে। কিন্তু কুষ্টিয়া যেন তার কাছে মরুভূমির ন্যায় প্রতীয়মান হলো। কার্যকর্ম সব অসমাপ্ত রেখে সে আবার ফিরে এলো কলকাতায়। আবার এক সায়াহ্নে সে বিন্দুর ঠাকুর ঘরে উপস্থিত হয়ে বলল, আমি হার মানলাম বিন্দু, তোকে ছেড়ে আমি কিছুতেই দূরে রইতে পারছি না। বিন্দু রাগ করলো না, বরং সুমিষ্ট স্বরে তাকে বলল, আয়, দোরের কাছে বস। শরীরের উপর খুব বুঝি অযত্ন করছিস? কিন্তু শুধু বিন্দুর সুমিষ্ট বাক্য শুনে গঙ্গানারায়ণের মন ভরে না আর। দূরে থাকার সময় সে ভেবেছিল বুঝি একবার বিন্দুর মুখখানি দেখলেই তার হৃদয় জুড়াবে। কাছে এসে বুঝলো পতঙ্গ যেমন অগ্নিশিখার দিকে ধায়, তেমনি বিন্দুর রূপরাশির মধ্যে সে চায় আকণ্ঠ নিমজ্জিত হতে। বিন্দু কিছুতেই তাকে প্রশ্রয় দিবে না। গঙ্গানারায়ণ যদি দূরে বসে তার সঙ্গে গল্প গাছা করতে চায় তার আপত্তি নেই, কিন্তু গঙ্গানারায়ণ তার হস্ত আকর্ষণ করলেই বিন্দু বলে, তুই কি চাস আমি মরি? পাপের পথে যাওয়ার চেয়ে মরণও ভালো। গঙ্গানারায়ণ প্রশ্ন করে, আর কিচ্ছু নয়, আমি যদি তোর ক্রোড়ে মাথা দিয়ে শুই তাও কি পাপ? বিন্দু বলে, অমন কথা উচ্চারণ করাও পাপ, এমনকি হাতে হাতে ছোঁয়াও পাপ। গঙ্গানারায়ণ উন্মাদ হয়ে উঠল। সে জিদ ধরল, বিন্দুর এই প্রতিরোধ সে ভাঙবেই। বিন্দুকে না পেলে তার জীবনের আর সব কিছু ব্যর্থ, আর তার দিক বিদিক জ্ঞান রইল না। অফিস কাচারি থেকে সে যখন তখন চলে এসে বসে থাকে বিন্দুর কাছে। সে গৃহে তার অবারিত দ্বার, যে কোনো সময়ে সে আসতে পারে, যার কাছে খুশি সে যেতে পারে, কেউ তাকে বাধা দেবে না। কিন্তু সে যে আর কারো কাছে নয়, শুধু সর্বক্ষণ বিন্দুর কাছেই নির্ভীতে বসে থাকে। এটা যে দৃষ্টিকটু, এ বোধ তার লুপ্ত হয়ে গেছে। বিন্দুকে ছাড়া এই জগতের আর কিছুই যেন সে এখন দেখতে পায় না। এক নিঝুম দ্বিপ্রহরে গঙ্গানারায়ণ আবার বিন্দুর উপর বল প্রয়োগ করতে গেল। বিন্দু সেদিন কেঁদে ফেললো একেবারে। বিন্দু বড় অসহায়, সে চিৎকার চেঁচামেচি করতে পারে না, কারণ গঙ্গানারায়ণ যে তার বড় প্রিয়। গঙ্গানারায়ণের সম্মানহানি হোক তাই বা সে চাইবে কি করে? সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার মরণই ভালো। তুই কেন এমন ভাবে নিজের সর্বনাশ করছিস গঙ্গা? তুই আমায় বিষ এনে দে। গঙ্গানারায়ণ বিন্দুকে বক্ষে আঁকড়ে ধরে বলতে লাগলো, আমি আর কিচ্ছু জানি না, আয়, আজ তুই আমি দুজনে মরণ উৎসবে মাতে। বিন্দু ফিস ফিস করে বলল, ছেড়ে দে ওরে, আমায় ছেড়ে দে, আমায় এমন ভাবে নরকের দিকে নিয়ে যাসনি। পক্ষকাল ধরেই এই বাড়ির দাসদাসী মহলে 5 রকম কথা কানাকানি হচ্ছিল। কথা পৌঁছেছিল বাড়ির গৃহিণীর কানে। দাসী সম্বি বেহারে বিন্দুর মা নিজেই সেই সময় এসে এই দৃশ্য দেখে শিউরে উঠলেন। গৃহদেবতার সামনে ব্যভিচার ক্রিয়া চলছে। তিনি তীক্ষ্ণ স্বরে ডাকলেন, বিন্দু। তারপর কপাল চাপড়ে বললেন, হা অদৃষ্ট, এ কি করলে? বিন্দু, পোড়ামুখী ঘর জারিনি, তুই মরলেনি কেন? তোর মনে মনে এই ছিল? গঙ্গা আমাদের সোনার টুকরো ছেলে, তুই তার উপর বীজ নজর দিয়েছিস? ডাইনি। গঙ্গানারায়ণের চৈতন্য উদয় হলো। বিন্দুর কাছ থেকে সে সরে এসে নতমস্তকে বলল, খুড়িমা, দোষ আমার, বিন্দুর কোনো দোষ নয়। বিন্দু পাষাণ মূর্তির মতো স্থির। বিন্দুর মা সৌদামিনী গঙ্গানারায়ণকে বললেন, গঙ্গা, তুমি সরে এসো, ও ডাইনির কাছে টেকো না। আমার পেটে আমি এই বিষপুটুলি ধরেছিলাম। উফ! গঙ্গানারায়ণ বাইরে বেরিয়ে আসতেই তিনি দরজা টেনে শিকলি বন্ধ করে দিয়ে বললেন, ও থাকুক এখানে, কর্তা এসে ওকে নিয়ে যা করার করবেন। তুমি এসো গঙ্গা, নিচে এসো। দাসীর দিকে ফিরে গৃহকর্ত্রী কড়া সুরে বললেন, দেখিস খবরদার যেন এসব কথা পাঁচকান না হয়, তাহলে তোর জিভ কেটে দেব। গঙ্গানারায়ণ আচ্ছন্নের মতো বলল, আপনি বিন্দুকে বন্ধ করে রাখলেন, দোষ যে সব আমার।
আমি ওর উপর জোর খাটাচ্ছিলুম। গঙ্গানারায়ণ কিছুতেই সেখান থেকে যাবে না। কথাবার্তা উচ্চগ্রামে উঠছে ক্রমশ। দৈবাৎ সেদিন বিধুশেখরও গৃহে ছিলেন। তিনি উঠে এলেন ওপরে। তাকে দেখে সবাই চুপ করে গেল। গঙ্গানারায়ণ কম্পিত বক্ষে বলল, খুড়ামশাই, বিন্দুকে ক্ষমা করুন। আমার মতিভ্রম হয়েছিল। আমি বিন্দুর উপর লোভ করেছিলুম, কিন্তু বিন্দু আমায় শেষ পর্যন্ত নিবৃত্ত করেছে। যা শাস্তি দেবার আমায় দিন। বিধুশেখর দরজা খুলে দেখলেন বিন্দুকে। বিন্দু ঠিক সেই একই রকম স্থির। আলুলায়িত বসনও ঠিক করেনি, যেন সে দক্ষের যজ্ঞ সবাই সতীর মতো নিঃশ্বাস রোধ করে বসে আছে। বিধুশেখর বিন্দুকে কিছুই বললেন না। গঙ্গানারায়ণকে আদেশ করলেন, এসো আমার সঙ্গে। সে আদেশ অমান্য করার সাধ্য গঙ্গানারায়ণের নেই। সে বিধুশেখরের সঙ্গে নিচে নেমে এলো। বিধুশেখর পোশাক পরিবর্তন করলেন না পর্যন্ত। সেইভাবেই গঙ্গানারায়ণকে নিয়ে তার ল্যান্টো গাড়িতে উঠলেন। গঙ্গানারায়ণ ভেবেছিল বিধুশেখর তাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসবেন। পিতা রামকমল শহরে নেই। মাতা বিম্ববতীর সামনে গিয়ে কিছু একটা বোঝাপড়া করবেন বিধুশেখর, কিন্তু তিনি সহিসকে সোজা যাবার হুকুম দিলেন। পথে একটিও কথা বললেন না বিধুশেখর। তার প্রখর ব্যক্তিত্বের সামনে গঙ্গানারায়ণ যেন কুঁকড়ে যেতে লাগলো। তবু তৎক্ষণাৎ সে মনে মনে এই কথাও ঠিক করে রাখলো, যদি তাকে সমস্ত বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করাও হয়, তবু সে বিন্দুবাসিনীকে কোনো শাস্তি দেওয়া সহ্য করবে না। সে রুখে দাঁড়াবে। অনেকক্ষণ পরে বিধুশেখরের নির্দেশে গাড়ি এসে দাঁড়ালো বউবাজারের সুবিখ্যাত কালী মন্দিরের সামনে। গাড়ি থেকে নেমে গঙ্গানারায়ণকে বিধুশেখর বললেন, এসো। সন্ধ্যা হয়। এই স্থলে এখন ভক্তবৃন্দের খুব ভিড়। গেজেল ও সুরাপায়ীদের গদগদ চিৎকারে কান পাতা দেয়। তবে এই মন্দিরের পাণ্ডা পূজারীরা বিধুশেখরের পরিচিত। তিনি ভিড় ঠেলে উপস্থিত হলেন একেবারে গর্ভগৃহে। প্রতিমার সামনে হাঁটু গেড়ে বসে গঙ্গানারায়ণকে বসতে ইঙ্গিত করলেন। তারপর নিম্নস্বরে বললেন, গঙ্গা, তুমি আজ যা করেছ তা কোনোদিন কেউ জানতে পারবে না। তোমার পিতামাতা কিছুই টের পাবেন না। তোমার সংসারের কোনো অশান্তি ঘটুক আমি চাই না। শুধু তুমি শপথ করো, আর কোনোদিন তুমি বিন্দুকে দেখতে যাবে না, আর কোনোদিন তুমি তার সঙ্গে কথা পর্যন্ত বলবে না। গঙ্গানারায়ণ একটুক্ষণ ইতস্তত করে বলল, আমি এই শপথ করতে রাজি আছি, কিন্তু আপনিও বিন্দুকে কোনো শাস্তি দেবেন না বলুন। সে নিরপরাধ। বিধুশেখর বললেন, বেশ, সে কথাও আমি দিলুম। গঙ্গানারায়ণ তখন মূর্তির সামনে গড় করে বিড়বিড় করে শপথ বাক্য উচ্চারণ করলো। কিন্তু এই ঘটনার ৩-৪ দিন পরই গঙ্গানারায়ণ খবর পেল যে বিন্দুবাসিনী তার নিজের বাড়িতে আর নেই। সে কোথায় গেছে কেউ জানে না। গঙ্গানারায়ণ ছুটে গেল বিধুশেখরের কাছে। উত্তেজিতভাবে বলল, খুড়ামশাই, আপনি যে কথা দিয়েছিলেন। বিধুশেখর বললেন, আমি ঠিকই আমার কথা রেখেছি গঙ্গা। বিন্দুকে কোনরূপ শাস্তি দেইনি। সে ভালো আছে। আমি বরং তোমার শপথ রক্ষার ব্যাপারটা অনেক সহজ করে দিয়েছি। কাশিতে পাঠিয়ে দিয়েছি বিন্দুকে। সে আর কোনোদিন এখানে আসবে না। সেখানেই সে ভালো থাকবে।